আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাসিনার কি বলবো, যেদিকে যাই হাসিনার দুর্নীতি, আয়নাঘর, সবকিছুর আমলনামা এত বেশি যে শেষ হচ্ছে না। চাই না এইসব নিয়ে আর লাইভ করতে, কিন্তু বাধ্য হই করতে। এত এত কাহিনী, 16 বছরের টর্চার সেল, গুম, হত্যা, ক্রসফায়ার, এত কিছু। এইসব দেখতে দেখতে 16 বছর ধরে জনগণ অস্থির হয়ে গেছে। এখন সে পালিয়ে গেছে, তারপর তার যে মানুষকে কষ্ট দিয়ে গেছে, তার দুর্নীতি, তার টর্চার সেল, তার আয়নাঘর, তার গুম, হত্যা, সবকিছু এত বেশি এখন মানুষ বলতে পারতেছে না। মানে সবকিছু খালি বেরই হচ্ছে, সব গা গুলা বের হচ্ছে। আরো তো কত টর্চার সেল আছে, এগুলোরও খবর নেই। সে এত টর্চার করতো মানুষকে, এবারে আনবিলিভেবল। সে প্রতি সপ্তাহে আয়না ঘুরে যেত, আয়না ঘুরে যেত, কি ডেঞ্জারাস। আবার তাদের মুখের উপর জুতা দিয়ে পাড়াইতো, আবার হাত পা দিয়ে মানে চাপ দিত মুখের উপরে, মদ খেয়ে মাতাল হয়ে শাস্তি দিত। চিন্তা কর, এবার মানুষকে খুন করতো একবারে, নিজে নিজে আয়না করে গিয়ে ওই জবাই করতো, যেমন বজলুল হুদাকে জবাই করেছে। ওনাকে এইসব খুব মজা পেত, পানি চাইলে আপনার পিপি খাওয়াইতো। মানে এত টর্চার করতো, এত নির্লজ্জ বেহায়া হাসিনা। চিন্তা, এইসব শুনলে গায়ের লোমই খাড়া হয়ে যায়। এত রকমের খারাপ এই মহিলাটা, এটা চিন্তা করা যায়? মানে ওর যত কিছু শুনবেন তত আপনি ভয় পাবেন। এরকম ভয়ঙ্কর, এরকম জালিম, এরকম নির্লজ্জ, এরকম শেমলেস, এরকম কিলার পৃথিবীতে একটা এই যুগে 21st সেঞ্চুরিতে আছে কিনা আমার সন্দেহ। মনে হয় 17th সেঞ্চুরি থেকে এই পর্যন্ত কেউ আর এরকম তার মতো নাই, আপনারা খুঁজে বের করতে পারবেন। তার বোন কার জন্য? মেজর বজলুল হুদাকে তো নিজে জবাই করেছে, এটা সবাই জানেন। তো বলে করে নাই, কিন্তু তার বোনের সাথে কথা বলো, ওইটাই হচ্ছে। তো তার দুর্নীতি বলেন, তার দুর্নীতির দিকে তাকান, ভয়ানক দুর্নীতি। যেদিকে যাবেন সেদিকে তার দুর্নীতি, যেদিকে যাবেন সেদিকে তার দুর্নীতি। রূপপুর এই যে রূপপুর থেকে সে তো প্রায় $500 কোটি আত্মসাৎ করেছে দুর্নীতি। $500 কোটি রূপপুর প্রকল্প থেকে। এর মধ্যে টিউলিপ 30% সে নিয়েছে, বাকি পার্সেন্ট জয়, হাসিনা, তার বোন, এরকম করে গেছে রূপপুর প্রকল্প থেকে। তারপর এই টাকাগুলো মালয়েশিয়া অ্যাকাউন্ট থেকে আপনার টিউলিপ তুলে নিয়েছে। সে আরেক দেশের এমপি হয়ে বাংলাদেশের টাকারও দুর্নীতি, টাকাগুলো শরিক হয়। কত বড় এরা ইবলিস, কত বড় খারাপ এরা। এদেরকে কি করা উচিত? দেশের টাকা এইভাবে নিয়ে নিয়ে যেদিকে হাত দেন সেদিকে হাজার হাজার কোটি কোটি টাকার চাহিদা, হাজার হাজার কোটি টাকা এক একজনের বস্তা ভর্তি। যাওয়ার সময় 2 বস্তা না 3 লাগেজ ডলার নিয়ে গেছে। 3 লাগেজ ডলার, কাপড় চোপড় নিতে পারে না, এগুলো আগেই ছিল। সে যেভাবে পালায় গেছে, গণভবনের পিছনের ডোর দিয়ে সে পালায় গেছে, পিছনের ডোর দিয়ে। তখন অলরেডি জনগণ চলে আসছে গণভবনে। তারপরে সে ওই খুব কম সময়ের মধ্যে, এটা আমরা জানি না, কম সময়ের মধ্যে সে পালাইতে বাধ্য হয়েছে। এই অবস্থা আর কি। তোর কথা বললে শেষ হয় না, এত নিউজের উপর নিউজ সারাদিন দেখি আর চিন্তা করি সে কি করে গেল এই দেশটাকে। তারপর দেখেন কালকে সারাক্ষণ লালবাগ থানার কাহিনীটা দেখেন, কালকে সারাক্ষণ লালবাগ থানার কাহিনী নিয়ে কি করছে। লালবাগ থানার জিহাদ হত্যা যে করেছে, পুলিশের ওসি কেই চিনে না,
সে জনগণ বসে আছে, তার বাবা অনেকবার গেছে, জিহাদের বাবাও কেস নেয় না, তারপরে জনগণ আসছে, সে পালায় চলে গেছে, ফোন ধরে না। তারপরে তারপরে সেনাবাহিনী আসছে, তারপরে কল ধরে না, রাত 1টা পর্যন্ত বসা তার জন্য, লালবাগের ওসির জন্য, সে ফোনই ধরে না। তারপরে 2টার দিকে সে কেস নিতে বাধ্য হয়েছে, প্রায় হাসিনা সহ সবাই মিলে কতজন, প্রায় বেশ অনেকজন, 75 জন না 35 জন এরকম কেস। মানে সে এমন ভাবে সবগুলোর সেট আপ করছে টাকা পয়সা দিয়ে, যে তার কেস নিতেই চায় না, তার কেসই নিতে চায় না, কিন্তু এগুলো তো আউট করতে হবে। সে কালকে খুব থানায় খুবই অশান্তি করেছে। তো ও যে হারামি ছিল, এগুলারে তো সাপের বাচ্চা, এগুলো তো রাখা উচিত না, এগুলোর সবগুলোর আউট করা উচিত। সাপের বাচ্চা না এরা, ভয়ঙ্কর সাপের বাচ্চা। আমার তো সহ্য হয় না, বলতে আর বলতেও ইচ্ছা করে না এদের কথা। এত দুর্নীতি, এত এত স্বজনপ্রীতি, এত নেপোটিজম, এত মারামারি কাটাকাটি বদমাইশি। তারপরে তবে এখন আমরা 16 বছর ধরে এত কষ্ট পেয়েছি, এখন আমাদের শুধু খুশি। ডিবি হারন কেউ বলে মারা গেছে, তার ব্রেনের মধ্যে এত বড় একটা আঘাত পাইছে, আর কেউ বলে না সে পালিয়ে গেছে। কোনটা? কিন্তু একটা জিনিস, তার তার ওয়াইফ এবং তার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। তবে আরো একটা খুশি সংবাদ, এখন শুধু খুশি সংবাদ পাবেন, সাগর রুনির হত্যার বিচার করবে। তো এটা একটা বিরাট ব্যাপার, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন এটা করতে হবে, সাগররুনির ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। কত 121 বার না কতবার জানি শুধু ডেটই পাল্টাইছে সাগররুনির কেসের। এখন তো সাগররুনির এটা যদি তদন্তটা ঠিক মতো হয়, তাহলে তো বিচার তো হবে। সাগররুনির হত্যা বিচারটা মনে হয় জয় জড়িত, যতটুকু জানি জয়, তার মা, এটিএন টিভির চ্যানেলের ডক্টর মাহমুদুর রহমান, এরা জড়িত, এরা হত্যা করছে, এই আর কি। তারপরে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার এমন অবস্থা হয়েছে, 12টা দেশে সে অ্যাপ্লাই করছে ইমিগ্রেশনের জন্য, কিন্তু কেউ তার স্থান দেয় না। তাকে কে স্থান দিবে? সারা বিশ্বে তার এত নাম হয়ে গেছে, কেউ আর তাকে নিতে চায় না। রাইট, তার এখন কোথাও ঠাঁই নেই। 12টা দেশে সে ট্রাই করতেছে, ভারতের গলা কাটা হয়ে গেছে। এখন ভারতই বা কি করবে, কোথায় ফেলবে? ইদার বাংলাদেশে পাঠাইতে হবে, ভারতের একমাত্র চয়েস, তাকে বাংলাদেশে পাঠাই জেলে দিতে হবে। কতদিন ভারত রাখবে? সে অলরেডি 12টা দেশে ট্রাই করছে, প্রথম আমেরিকা, তারপরে যুক্তরাজ্য, তারপরে ইয়েতে সব জায়গাতে নিষেধ। ওয়ালাইকুম আসসালাম। সব জায়গাতে নিষেধ, এই নিষেধ এখন তো তার 12টা বেজে গেছে। তারপরে ব্রিটেনের লেবার পার্টির রূপা হক, সে তো অস্বীকার করছে। সে বলছে তাকে যুক্তরাজ্যে কোনো অ্যাসাইলাম দেওয়া ঠিক হবে না, কারণ সে বলছে যেহেতু সে একটা গণ আন্দোলনের মুখে হাসিনা ভারত পালিয়ে যায়, যুক্তরাজ্যে সে আশ্রয় গ্রহণের সম্ভাবনা না দেওয়ার কথাই বলছে। এখন সে যেহেতু এমপি সে বাধা দিছে, এখন তো আর সে এটা সরকারও এটাতে আর আগ্রহী না। আর সে চাইতো যে যুক্তরাজ্যে থাকার জন্য, কিন্তু যুক্তরাজ্যে এখন তো তাকে রাখতে দিবে না। সে কিভাবে দিবে? এত খুনি, এত কিছু করেছে, আর আয়নাঘর এত অ্যাডভার্টাইজ হইতেছে আয়নাঘরে, যে সে কিরকম পৈশাচিক মজা পেত মানুষকে হত্যা করে, এটা অনেক ডেঞ্জারাস। আয়নাঘরটা সবচেয়ে, আবার ডিবি অফিসেও টর্চার সেল ছিল, কত কি বের হয় তার। দ্য স্ট্যান্ডার্ডের এক নিবন্ধে যুক্তরাজ্যে হাসিনার আশ্রয় না দেওয়ার পক্ষে তুলে ধরেন সে, যে
তিনি বলেন যে ব্যান্ডদল ১৯৭১ সালে ব্যান্ডদল একটা ব্যান্ডদল ছিল বিটলসের। জর্জ হ্যারিসন তখন বাংলাদেশ নিয়ে একটা গান লিখেছিলেন। সেই কথাটা রূপা হক আবার তুলছে যে বাংলাদেশের যে একটা বিশৃঙ্খল অবস্থা, সাদ্দাম যেমন ক্ষমতাচ্যুতি হয়েছিল, তার মূর্তি, স্ট্যাচু, ভাস্কর্য সারা ইরাক থেকে ভেঙে ফেলছিল। ঠিক সেম থিংই আবার হাসিনার বাবার মূর্তি, স্ট্যাচু যত কিছু সব একই অবস্থা কায়দা ভাঙ্গা হইতেছে। তখন সে রূপা হক আরও বলতেছে যে সে সারাটা জীবন যতটা বছর ছিল সে তার বাবার ভাস্কর্য আর মূর্তিতেই সময় কাটাইছে। এইগুলাই সারা বাংলাদেশে মনে হয় ভাস্কর্য মূর্তি যেগুলাই সে করছে প্রায় ১২০০ মতো সারা বাংলাদেশে। হিসাব রাখেন, এই ১২০০ হিসাব করে দেখেন কত টাকা সে নষ্ট করছে। এখন তার বাবার মূর্তি ভাঙছে, অনেক আওয়ামী লীগেরা অখুশ, কিন্তু এগুলো তো টাকা অপচয়। এখন আমি জানতাম সাদ্দাম হোসেনের যখন দেখা যায় এরকম মারামারি কাটাকাটি, তখন তার বাবার মূর্তি যখন জনগণ খেপে আছে ভাঙবে না। এখন শুধু দোষ দিয়ে জামাত শিবিরে করতেছে, বিএনপি জামাত, আসলে জনগণই করতেছে খুশির চোটে। উনি রূপা হক সাদ্দাম ক্ষমতাচ্যুতির পর যেরকম সারা দুনিয়া রটে গেছিল, ঠিক হাসিনার ব্যাপারটা এরকম। হাসিনার ব্যাপারটা এরকম হয়েছে, ঢাকা থেকে হ্যামলেটস টাওয়ার পর্যন্ত ছড়ায় গেছে হাসিনার এইটা, এরকম বৃষ্টি অবস্থা। শেখ হাসিনার পতনকে তিয়ান আনমেন স্কয়ারের সাথে তুলনা করে লিখেন, বেশি মূর্তি আর স্থাপনা তাকে ধ্বংস করে ফেলছে। চীনের তিয়ানমেন ছিল ১৯৮৯ একজন নেতা না প্রাইম মিনিস্টার, তার সাথে তুলনা দিছে হাসিনাকে, কি ডেঞ্জারাস মহিলা। তবে ডক্টর ইউনূসও খুব ভালো কথা বলছে যে ভারতকে একটা জুতা দিয়েছে খুব ঠান্ডা মাথায়। খুব ভালো লাগলো যে ভারতকে বলছে যে আপনি এসে দেখে যান যে বাংলাদেশে সারা বিশ্বের কাছে আজকে একটা স্পিচ করেছে ঢাকা ইন্টারকন্টিনেন্টালে, তখন বলছে বাংলাদেশের যে সিচুয়েশন, হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। সে বিচার ব্যবস্থা তারপরে পুলিশ, আর্মি যত কিছু আছে, যে আপনারা এসে দেখে যান। মোদিকেও বলছে আপনারা এসে দেখে যান যে হারে সে শত শত মানুষ হত্যা করেছে, আহত করেছে, হসপিটালে চোখের উপর গুলি, পা পঙ্গু, এভাবে কিভাবে দেশটা ঠিক হবে চাই না আপনারা। তবে সে খুব সুন্দরভাবে বলছে যে আমি বন্ধু দেশের প্রতি খুব কৃতজ্ঞ, বন্ধু দেশের প্রতি আমি খুব কৃতজ্ঞ যে তারা আমাকে সহযোগিতা করতেছে। কিন্তু আবার সে ইয়েকেও খোঁচা দিছে মোদিকে, যে আপনারা পাঠান, সাংবাদিক পাঠান, এসে দেখে যান কি অবস্থা, তাহলেই তো, নাইলে আপনি আসে দেখে যান। এই মোদিকে দিচ্ছে একটা আসল কথা বলে, আর কি বলবে, এসে দেখে যাও। এই কথাটাও বলছে যে এত এই দেশ নিয়ে এত প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যে আপনি এসে দেখে যান, নাহলে আপনি সাংবাদিক পাঠান। তখন তো মোদি বুঝে গেছে যে আমাদের ডক্টর ইউনূস যেমন তেমন ব্যক্তি না, এসে দেখে যাও কি অবস্থা আমরা। আবার একটা মহিলা বলতেছে যে হিন্দুর মন্দিরে মুসলমান কেন পাহারা দিবে? আরে হিন্দু মুসলিম কোনো কথা হইলো? ডক্টর ইউনূস আরেকটা সুন্দর কথা বলছে, এখানে সংখ্যা লঘু বলতে কোনো কথা নাই, সবাই সমান, সবাই সংখ্যালঘু গরিষ্ঠ, এখানে সংখ্যালঘু বলতে কিচ্ছু নেই। এই কথাটাও দিয়ে মোদিকে একটা জুতা দিয়েছে, যদি বুঝে থাকে মোদির মতো তো ডক্টর ইউনূস অশিক্ষিত না, চায়ের দোকানদার না। ভারতীয়রা চায়ের দোকানদার নিয়ে ক্ষমতা চালার, এই জন্য মূর্খ মোদি, শুধু সংখ্যালঘু সাম্প্রদায়িক দাঙ্গা করে। কিন্তু ডক্টর ইউনূসের প্রতিটা কথা একদম মোদির একবারে বুকের মধ্যে লাগবে, ব্রেনের মধ্যে লাগবে, যারা ওর সাথে তো পারবো না। তো সারা বিশ্ব এখন মোটামুটি জানে আমাদের দেশ সম্বন্ধে, হাসিনা কি করে গেছে। মানে এখন সাগররুনির বিচার হবে। কি রোকেয়া?
রোকেয়া কি? রোকেয়া কি? রোকেয়া প্রাচীর কথা বলো। রোকেয়া প্রাচী, নতুন এগুলা ইজ্জত করবে। এই হাসিনা রূপপুর থেকে কত কত কোটি টাকা, 1265 কোটি ডলার প্রজেক্ট ছিল। তার মধ্যে 90% রাশিয়া থেকে ঋণ নিচ্ছে, আর 10% সরকার। তার মধ্যে তারা 500 কোটি ডলার, 500 কোটি ডলারই মেরে দিছে। 500 কোটি, 1265, এর মধ্যে 500 কোটি ডলার অর্ধেকই তো মেরে দিয়েছে। হ্যাঁ, গেলে ভালো। 500 কোটি ডলার, 1265 কোটি ডলার মধ্যে সে 500 কোটি ডলারে মেরে দিয়েছে। 1200-র মধ্যে 500 কোটি ডলারে মেরে দিয়েছে। আল্লাহ। রোকেয়া শপ, রোকেয়া শপ কি? আর তার বিরুদ্ধে তো প্রচুর মামলা হইতেছে, প্রচুর মামলা। আপনার মামলার তো হিসাব নাই। মানে সবার বিরুদ্ধে এখন সবাই বলতেছে যে মামলা হলে তার 100টা ফাঁসি হবে। 100টা ফাঁসি হলে মুখের কথা, 100বার ফাঁসি হবে। হারুনও বিদেশে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পালাইতে পারলো না। এখন খুবই কেউ স্বীকার করতেছে না। আনিসুল হককে বলে যে আমি তো হুকুম দেইনি, হাসিনা হুকুম দিয়েছে, হাসিনা আমরা পালন করেছি, সব তো হাসিনার দোষ, আমাকে কেন এখানে আনা হলো। মানে কেউ আর স্বীকার করতে চায় না, সবাই খালি অস্বীকার করে, অস্বীকার করে। সব অস্বীকার, সব মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আজকে এই রোকেয়া প্রাচী অনেক খারাপ খারাপ কথা বলছে, খুব বিরক্ত লেগে গেছে আমার। ও যে বাংলাদেশকে পচানোর জন্য উঠে পড়ে লেগে গেছে। বাংলাদেশকে, বাংলাদেশের দুর্নীতি, সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে হয়, আর তার তো মুজিব বন্দনা, হাসিনা, হাসিনা চলে গেছে, তার তো দুঃখে বুক ফাইটা যেতেছে। আর 32 নম্বর ভাঙছে, সবাই একটাই কথা বলে যে তার বাবার কর্ম, দুই মেয়ের কর্মফল এই জন্য হয়েছে। এত মানুষকে গিলাইতে চাইছে যে জাতির পিতা, জাতির পিতা। আল্লাহ, দেশের মানুষ এইগুলো কেমনে সহ্য করছেন আপনারা? সারাক্ষণ জাতির পিতা, জাতির পিতা। বঙ্গবন্ধু এয়ারপোর্টে যান, শেখ মুজিবুরের ভাষণ, হাই হাই, শেখ মুজিবুর ভাষণ, হাসিনার বিরাট বিরাট ছবি পুরাটা এয়ারপোর্টে দখল করে রাখছে। মনে হয় তার এত দরদ বেশি। না, বাংলাদেশে এত লাশের পলিটিক্স হয় না, বিকজ হাসিনা এইসব করছে। আগে কি এত বিএনপির আমলে কি গুম খুন এগুলো হয়েছে? বিএনপি যারা খালেদা জিয়া র্যাপ করে আরো সর্বনাশ করছে, র্যাপ দিয়ে অনেক মানুষকে, তার নিজের দলের লোকে এতজনকে হত্যা করছে, ক্রস ফায়ার দিছে। সে নিজের দলকে আর কিছু হয়তো খুলনা চরমপন্থী ছিল, ওদেরকে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে। তা আমি ক্রস ফায়ার পক্ষে কখনোই না। এই ক্রস ফায়ার এখন জনগণের উপরে পড়ছে। এই ক্রস ফায়ার দিয়ে তো ঠিক না। আয়নাঘর, টর্চার সেল, এগুলো কত কত টর্চার সেল আছে, এখনো খবর জানতেছি না। কি একটা ভয়ঙ্কর ব্যাপার। তো খালেদা জিয়ার এই র্যাব বাতিল করা উচিত, র্যাব বাতিল করা উচিত। বাংলাদেশের মতো তো ডার্টি পলিটিক্স কোথাও নাই। আর হাসিনা আরো ডার্টি করে দিছে, এত জঘন্য করে দিছে, মানে শ্বাসরুদ্ধকর অবস্থা দেশটারে করে দিছে। আমার কথা, সেনাপ্রধান এখন সবগুলোর ছেড়ে দিছে। মন্ত্রী মিনিস্টার প্রায় 625 জন না 55 জন, ওদেরকে এখন কি সুন্দর করে ছেড়ে দিল কেন? চালাকি করে। যখন দেখতেছে সেনাপ্রধানের বদনাম হইতেছে তখন। না, কানাডাতে এসব নাই। পলিটিক্যাল ইয়াং জেনারেশন, ইউনিভার্সিটি স্টুডেন্টরা পলিটিক্স করে না। পলিটিক্স তারা পড়াশোনা শেষ করার পরে জব করে, তারপরে গিয়ে পলিটিক্সে জয়েন করে, এর আগে না।
বাংলাদেশের মতো না 9-10 শুরু করে, এইসব দেশে এইসব নাই। তাদের পলিটিক্স অত্যন্ত ভদ্র, মারা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তারা একটা 19-20 কথা বললেই তারা খুব ভদ্রতার সহিত সবকিছু মেনটেন করে। আমাদের মতো অভদ্র অসম্ভব মেনটেন করে ওরা। আমাদের তো হাসিনাই বেশি কালচারাল খারাপ করছে। তার বাবাও যেমন করছে, সেও করছে। সে আরো বেশি করে গেছে, বাবারটা পূরণ করছে। যে ব্রিটেনেরও তো এরকম না। ব্রিটেনের ল কানাডাতে চলে, আমেরিকাও চলে, অলমোস্ট সিমিলার। কারণ ব্রিটেনের কলোনি কানাডা ছিল, আমেরিকাও ছিল। বাট কানাডা একটা বিরাট একটা ভাতা দেয়, গভর্নমেন্ট ভাতা দেয় আমেরিকাকে, না নো 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 ব্রিটেনকে দেয় একটা গভর্নর। আর রানীর একটা প্রতিনিধি আছে, গভর্নর জেনারেল, সে আবার সিনেটে বসে। তো কানাডার সিস্টেমটা আবার একটু ডিফারেন্ট, আমাদের বাংলাদেশের মতো না। এখানে রানীর প্রতিনিধি আছে, গভর্নর জেনারেল, ও সারা জীবনই থাকবে। এক এক দেশের এক আজব সিস্টেম, আমাদের দেশে এসব নাই। আবার বিরাট একটা ডোনেশন দিতে হয় রানীকে, প্রতি বছর অনেক টাকা দিতে হয়। তো ব্রিটেন তো সব কলোনি দেশ থেকে বসে বসে অনেক আরামেই খায়। ব্রিটেনের এটা তো লাভ। তো দেশটা নষ্ট করে দিয়ে গেছে। সে তো বলছে যে আমি দেশটা ধ্বংস করে দিয়ে যাব, আমার বাবার জন্য কেউ কাঁদে নাই। এটাই হচ্ছে, ধ্বংস করে দিয়ে গেছে। কানাডাতে কোনো কেউ মারা যায় না। হ্যাঁ, হ্যাঁ, আমি অনেক আগে সিটিজেন। ডিবি অফিসে টর্চার সেল, কই যাবেন আপনি? ভারতের মতো আরেকটা ঘটনা ঘটছে বাংলাদেশে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে রেপ করছে। কালকে এটা নিয়ে সারাক্ষণ দেন দরবার হয়েছে। পুলিশে বলছে যে 10টা মেয়ের হাতে ওই রেপিস্টকে ছেড়ে দিবে, কিন্তু পরে যখন আর্মি চলে আসলো, পুলিশ 5 ঘন্টা মেয়েদেরকে বসায় রাখছে, কোনো কিছু করতে দেন না। পরে আর্মি আসলো, আর্মির সাথে অনেক বাদানুবাদ হয়েছে মেয়েগুলার। পরে রেপিস্টকে হোয়াট ইজ ইউর ইন কানাডা? আমি স্টাডি করি বেশি। হোয়াটস ইউর অকুপেশন? আমি স্টাডি করি, পড়াশোনা করি। লিখলে তো ভুলে যাই। পিনাকি ভট্টাচার্যের উপরে নাকি হামলা হয়েছে। পিনাকির উপরে সাইবার হামলা হয়েছে, কি ভয়ঙ্কর অবস্থা। মানে পিনাকিকে কেউ সহ্যই করতে পারতেছে না, ইন্ডিয়ায় সহ্য করতে পারছে না। কম্পিউটার আমার সাবজেক্ট সবকিছুই থাকে, কম্পিউটার থেকে অফিস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার থেকে এগুলা, এইসব দেশে সব সাবজেক্ট থাকে। আপনি যে কোনো কোর্স করেন না কেন, সব সাবজেক্ট পড়তে হয়। কি বলবো, পাওয়ার পয়েন্ট কি উইন্ডোজ সব পড়তে হয়, উইন্ডোজ বুককিপিং সব সাবজেক্ট পড়তে হয়। তবে আমি দেশ থেকে আসার পরে সোশ্যাল ওয়ার্কিং করব, ওটাতে আমি ইন্টারেস্ট পাই। কম্পিউটারের উপর আমি বেশি ইন্টারেস্ট পাই না। সোশ্যাল ওয়ার্ক হলে আমি বিশেষ করে মেয়েদের সমস্যা বেশি, তো ওদেরকে ডিল করতে পারবো। ওইটার জন্য আমি দেশে যাব, দেশ থেকে এসে ভর্তি হব। পড়তে আমার ভালো লাগে, কারণ কাজ করলে তো আর পড়া যায় না। কাজ করে লাভ কি, বহু কাজ করছি জীবনে। আর কিছু? গরম লাগতেছে। কি যে দেশটা করে দিল, এত খারাপ একটা দেশ করে দিল, এত খারাপ হবে দেশ?
শেখ হাসিনা এটা তো ওয়ালাইকুম সালাম। শেখ হাসিনা নিজের হাতে বজলুল হুদাকে জবাই করছে, নিজের হাতে। এটা বিশ্বাস করেন, সে অনেক মানুষ জবাই করছে, আর তারপরে জবাই করে, ড্রিঙ্ক করে জবাই করে, তারপরে সে খুব এনজয় করে এই টর্চার ছিল এইসব। ও যেত, যে যে জবাইগুলো করতো, কি ভয়ঙ্কর অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। হুম 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 হুম, না না, সবাই না, সবাই না, সবাই না। মাস মিস মেসবাউল ইসলাম, মেসবাউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো কোরআনিক সালাম দিচ্ছেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা তো এখন হেড অফ দ্য ফ্যামিলি হইলেও হইতে পারে না, হইতে পারে না দেখে এই জন্য ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্বটা বেশি, ঝগড়াঝাটিটা হয় বেশি। এখন ক্ষমতার দ্বন্দ্ব চলছে। খালেদা হাসিনার যেমন ক্ষমতার দ্বন্দ্ব, এখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব চলছে, ব্যক্তিত্বের সংঘাত। হাসিনার একটাই প্রবলেম ছিল, খালেদা জিয়া কেন সুন্দর, ওই তার একটা প্রতিহিংসা কাজ করতো, ওই হিংসাটাই তার খালেদাকে এই শাস্তিগুলো দিয়েছে, আর তো কোনো কারণ ছিল না। তার হিংসাটা সবাই খালেদাকে পছন্দ করো সুন্দরী, ওইটাই সে নিতে পারতো না। তারপরে আমরা হজরত শাহজালাল নামটা আমি বাইর করি, হজরত হজরত শাহ ইন্টারন্যাশনাল আপনার আমরা তো এই জিনিসটা জানি না, হাসিনা কত চালাক দেখেন। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়েছে, এই নামটা জানেন? এটা যদি আপনি আপনি সংক্ষেপ করেন, তাহলে এটা হয়ে যায় হাসিনা। দেখবেন, আমি বলি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হজরত দিয়া এইচ এ দিয়া হা, এস আই দিয়া সি, হাসি, ইন্টারন্যাশনাল দিয়া আই দিয়ে ইন্টারন্যাশনাল, এয়ারপোর্ট দিয়ে এ দিয়েছে হাসিনা, বুঝছেন? সে কত বড় চালাক। এটা কেউ এই এই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা তো কেউ জানতো না। তো ও কত বড় চালাক হাসিনা, তার নামটা কিন্তু ঠিকই। এটা এটা ককপিটে যখন এই ইয়েরা থাকে, ইয়ে আর পাইলটরা যখন কথা বলে, তারা তখন এই হাসিনা হাসিনা দিয়ে কথা বলে। এই হচ্ছে হাসিনা, কত চালাক, কত ক্রিমিনালি বুদ্ধি তার। পিনাকি দাদার ভিডিও ডিলিট করে ফেলছে। আচ্ছা, পাকিস্তান আমাদেরকে এত সাপোর্ট করেছে কোটা আন্দোলনে, কিন্তু তাদেরকে আমরা সাপোর্ট করতেছি না, এটা তো ঠিক না। তারা কিন্তু কন্টিনিউ আমাদের পতাকা নিয়ে ওইখানে মিছিল মিটিং করতেছে, আমাদের ফ্ল্যাগ নিয়ে তারা করতেছে, আর আমরা তাদেরকে একটু সাপোর্ট করতেছি না। যে তাদেরও তো মারামারি কাটাকাটি চলতেছে, তাদেরও কোটা আন্দোলন নিয়ে, না ইমরান খানকে বের করা নিয়ে ছাত্র আন্দোলন চলছে। আমরা তো সাপোর্ট করা উচিত না? ইয়াং জেনারেশন সাপোর্ট করা উচিত, যেমন ভারত আমাদেরকে সাপোর্ট করেছে, ভারতের এই কলকাতার, আমাদের তাদের সাপোর্ট করা উচিত ভারতীয়কে। তারপর ইমরান খানের ছেলে মনে হয় খুব সাপোর্ট করছে বাংলাদেশকে, অনেক সুন্দর করে কথা বলে একটা ছেলে, চিনিও না ভালো করে। মেয়েরা কখনো হেড অফ দ্য ফ্যামিলি আর কান্ট্রি হবে না। এটা কিছু 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 হবে, কিছু কিছু হবে না। নরম মেয়েরা তো পারবে না, যারা একটু শক্ত, একটু দক্ষিণের মেয়েরা একটু স্ট্রং, ঢাকার মেয়েরা নরম থাকে, ঢাকার মেয়েরা কখনো মাতব্বর হইতে পারবে না। হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য, নেভার নেভার। ওইগুলা একটু সিলেটি মেয়েরা না, একটু সাউথের মেয়েরা একটু স্ট্রং থাকে, আমাদের মতো মেয়েরা এইসব হবে না। আর কথা আছে,
লাইভ স্ট্রিম করলে সরাসরি কথা বলা যেত। না, না, না। আর প্রশ্ন? শুধু বলছিল ওই পিনাকি যে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাওয়া যাবে না। কিভাবে আমাদের দেশে চিকিৎসা উন্নতি হবে। ইন্ডিয়াতে যখন কম দেখা হবে, কম যাবে তখন তো বোঝা যাবে আমাদের দেশের চিকিৎসাটা উন্নত মানের। এই কথা বলাতে তার ইয়েতে সে ইন্ডিয়ান টুইটারে তার করছে, সাইবার হামলা করেছে। হোয়াট ইজ ইউর ডে অ্যান্ড নাইট? এটা বুঝলাম না। আমার ডে এখন আমার তো দিন। হোয়াট ইজ ইউর ডে? আই ডোন্ট নো। ওকে, হোয়াট ইজ ইউর ডে? তোমার ডে অ্যান্ড নাইট। আমার এখন আমার এখন ডে। এটা বুঝাইতে চাইতেছেন? আমার এখন দুপুর ১:১৯। পাকিস্তান বিজয়ের দ্বার প্রান্তে। পাকিস্তানের অবস্থা খুব খারাপ সবাই। পাকিস্তানের অবস্থা খুব খারাপ, আল্লাহই জানে কি হয়। সেনা প্রধান একটা খারাপ কাজ করতেছে, ওদেরকে বের করে দিতেছে না। বের করে দিয়েছে কিন্তু